আর কবে আর কবে আর কবে আর কবে নির্যাতিতার বিচার চেয়ে গান ধরলেন অরিজিৎ সিং, তুললেন একাধিক প্রশ্ন। রাস্তায় নেমে নয়, গানে গানে প্রতিবাদ জানালো বাংলার ছেলে, যে গান ঘিরে এখন তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার পর থেকে সময় যত পেরিয়েছে ততই চড়ছে প্রতিবাদের সুর। সরব হচ্ছেন সমাজের নানা স্তরের মানুষজন। আর এবার মুখ খুললেন গায়ক অরিজিৎ সিং। না, কোনো জ্বালাময়ী বক্তব্য নয়, তিনি প্রতিবাদ জানিয়েছেন গানের মধ্যে দিয়ে। সঙ্গে তুলে ধরেছেন বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়। নির্যাতিতার বিচার চেয়ে অরিজিতের তৈরি গান আর কবে, যেখানে নিজের বক্তব্য তুলে ধরেছেন গায়ক। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অরিজিতের প্রতিবাদের গান। গানের প্রতিটি কথায় ফুটে উঠেছে যন্ত্রণার কথা। এই গানটি ন্যায় বিচারের একটি আর্তনাদ, অগণিত মেয়ের গলার আওয়াজ, যাদের হয়ে গলা তুলেছেন অরিজিৎ। যদিও এটি কেবল প্রতিবাদী গান নয়, গায়কের কথাই এটি হলো একটি ডাক, মহিলাদের সুরক্ষা আর মর্যাদা রক্ষার জন্য লড়াইয়ের ডাক। ব্যক্তিগত আপডেট কখনোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না অরিজিৎ সিং, তবে টুইটারে একটি নন ভেরিফাইড হ্যান্ডেল রয়েছে, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন গায়ক। লাইভে এসেও নানা কথা জানিয়েছেন তিনি, তুলে ধরেছেন নিজের অসহায়তার কথা। আজ থেকে 10-15 বছর আগে হলে জিনিস আমাকে ভাবতে হতো না। এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না, বেরোতে হয় অবভিয়াসলি। এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না করতে, আমাকে করতে দেওয়া হয় না। দেশের প্রথম সারির সঙ্গীত শিল্পী হলেও অরিজিৎ এখনো জিয়াগঞ্জের ছেলে। বিশেষ করে বাঙালিরা তাকে ঘরের ছেলে ভাবতেই ভালোবাসেন। গায়কের সাদা মাটা জীবন সকলকেই আকর্ষণ করে অবাক। কিন্তু যে আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ রাজ্য রাজনীতি উত্তাল, সেই আবহে তিনি কেন চুপ? তা নিয়ে আলোচনা কম হয়নি এতদিন, তবে শেষ পর্যন্ত নিজেকে আর দূরে রাখতে পারেননি তিনি। লাইভে এসে নিজের বক্তব্য মতামত জানিয়েছেন অরিজিৎ। শুধু প্রতিবাদের গান গেয়েই নয়, বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন। সোজা কথায় গায়ক বলেছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে তার এই প্রতিবাদ নয়। অরিজিতের কথায় খুব অসহায় অবস্থা। এখন একজন নেতাজি এলে সত্যিই ভালো হতো, বা একজন স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি আশাবাদী, শুধু ওই বাবা মায়ের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। এরকম কত বাবা মা আছেন, কত ঘটনা এরকম। প্রতিবাদের যে আওয়াজ উঠছে তা বন্ধ করা চলবে না বলেও জানিয়েছেন গায়ক। তার গান নিয়ে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। গানের লিংক শেয়ার করে সবাই তুলছেন একটাই প্রশ্ন, আর কবে আর কবে আর কবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।